রাজনৈতিক মহলে একটা গুঞ্জন যে ডায়মন্ড হারবার থেকে বামেদের প্রার্থী হতে পারেন প্রতিকুর রহমান, কি বল? হ্যাঁ, আমি প্রথম কথা এটা আমি জানি না, আমি তোমাদের থেকেই জানতে পারলাম। আমিও কিছু সংবাদ মাধ্যমে দেখেছি, আমার দল এখনও আমার কাছে কিছু ডিক্লেয়ার করেনি। আমি মানে মিডিয়া থেকে যতটুকু শুনেছিলাম নওশাদ সিদ্দিকী দাঁড়াবে বলেছিলেন, তো তিনি কী করবেন আমরা জানি না। ফলে দল এখন আমাকে কিছু জানায়নি, ফলে এ বিষয়ে আমি কী উত্তর দেবো। একটা গুঞ্জন আসছে যে আইএসএফ একলা চলো শুরু দিচ্ছে, এই যে নওশাদ সিদ্দিকী যদি এই জোটের মাধ্যমে না দাঁড়ায় ডায়মন্ড হারবারে, তাহলে তো প্রতিকুর রহমানকে প্রার্থী পাচ্ছে ডায়মন্ড হারবারবাসী বামেদের। সেটা দল ঠিক করবে, দল ঠিক করে জোট হবে কি না হবে নিশ্চিত আমাদের নেতৃত্ব বসছেন, কথা বলেছেন। দেখুন মানে প্রস্তুত তারা হয় যারা লড়াইয়ে থাকে না। আমরা তো প্রতিদিন লড়াই আছি, প্রতিদিন বাড়ি থেকে বেরোই, লড়াই করবার জন্য বেরোই, রাতে ঘুমাতে যাই, ঘুমিয়ে যে স্বপ্নটা দেখি সেটাও লড়াইয়ের স্বপ্ন দেখি। ফলে এটা প্রস্তুতি নেওয়ার কোনো প্রশ্ন নেই। লড়াইয়ের মাটিতে ছিলাম, লড়াইয়ের মাটি আছি, নির্বাচনে থাকলেও লড়াই আছি, নির্বাচনে না লড়লেও লড়াই আছি। আর আমাদের তো এরকম মানে কোনো ব্যক্তি মুখ নয়, তো পিসি ভাইপো বা মোদির মতো কোনো মুখ আমাদের দলে নেই। ফলে আমাদের যেই ক্যান্ডিডেট হোক, আমাদের সবাই ক্যান্ডিডেট, সবাই নেতা, সবাই কর্মী, সবাই একসঙ্গে কাজ করতে হয়। ফলে এর জন্য বাড়তি কোনো বিষয় নেই। ডায়মন্ড হারবারে যেখানে তৃণমূলের প্রার্থী সেকেন্ড ইন কমান্ড তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে লড়াইটা কতটা মানে আমি প্রথম কথা হচ্ছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে আমি দেখতে চাইছি না। আমি দেখতে চাইছি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত যিনি, তার বিরুদ্ধে লড়াই। তো দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে যদি একজন যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তিনি যদি লড়াই করেন, সে নওশাদ হতে পারে, সে অন্য কেউ হতে পারে। যদি চোরের বিরুদ্ধে এরকম ভালো মানুষ লড়াই করে তার তো অ্যাডভান্টেজ থাকবে। তো এর জন্য তো মানে হতাশ হওয়ার কিছু নেই আর হোপলেস হওয়ার কিছু নেই। চোরের বিরুদ্ধে লড়াই তো লড়তে হবে, সে লড়াই লড়বো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো খুব কনফিডেন্ট, তিনি বলছেন 4 লক্ষ ভোটের ব্যবধানে তিনি জিতবেন। উনি কনফিডেন্ট এই কারণে উনি কনফিডেন্ট কেন, উনি ভালো করেই জানেন যে শেখ শাহজাহানের মতো অলিতে গলিতে ছোটোখাটো আমার ছিচকে ভাইরা আছে যারা বুথ দখল করবে আমার হয়ে, তাই উনি কনফিডেন্ট। কিন্তু এক শীতের শীত যায় না। মানুষ যদি ডায়মন্ড হারবার তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, ভাইপোকে বাক্স প্যাটরা গুটিয়ে নিয়ে কালীঘাটে দোকান দিতে হবে। উনি অনেক প্লট কিনেছেন, সেই প্লটে কিছু দোকান ফোকান করে আমি বলবো দোকানে ব্যবসা করুন, ব্যবসাতে মন দিতে বলবো, যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়। আর যদি ভোট না দিতে দেয় তাহলে কিছু বলার নেই। ভোট হলে ভাইপোকে খুঁজে পাওয়া যাবে না ডায়মন্ড হারবারে। দাদা, শেখ শাহজাহানকে হেফাজতে নিল এবার ইডি সিবিআইয়ের পর, এবং যেটা জানা যাচ্ছে যে ভেরির আড়ালে কালো টাকা পাচার করতো এই শেখ শাহজাহান, 31 কোটি 1 লক্ষ টাকা এইভাবে পাচার করেছে, আদিবাসীদের জমি এভাবে বেদখল। দেখুন, প্রথম কথা হচ্ছে শেখ শাহজাহান এটা করতো, এটি সন্দেশখালী সহ উত্তর চব্বিশ পরগনার সমস্ত মানুষ জানতো। আমাদের প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহান তো চুনোপুটি, হাওয়াই চটি যে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তার কী হবে? ইডি সিবিআই হাওয়াই চটির কাছে আসতে পারছে না কেন? ইসরো চন্দ্রযান চাঁদে পাঠাতে পারে, নরেন্দ্র মোদী ইডি সিবিআই কালীঘাটে পাঠাতে পারছে না? কিসের ভয়ে, কোন সেটিংয়ে কালীঘাট থেকে ভাইপো পিসি বেঁচে যাচ্ছে? প্রশ্ন তো উত্তর দিতে হবে। গোটা পশ্চিমবঙ্গে প্রতিদিন আপনি যদি খোঁজ নেন, হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। ওখানে জমি হাঙর শেখ শাহজাহান জমি চুরি করেছে, এখানে পিসি ভাইপো চাকরি চুরি করেছে, পার্থ পরেশ চাকরি চুরি করেছে, গোটা শিক্ষা ব্যবস্থাটা বিক্রি করে দিয়েছে। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এখন চোর দুর্নীতি ভরে গেছে, দুর্নীতিবাজার ভরে গেছে। তাদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াই আমরা লড়ছি, এই লড়াই লড়তে হবে। নিশীথ প্রামাণিকের বার্তা বামেদের যে গণতন্ত্র ফিরবে, ভোট নষ্ট করবেন না, যাকে তাকে ভোট দেবেন না, আমাদেরকে ভোট দিন, বামেদেরকে বার্তা দিচ্ছে যে তৃণমূল যে সমস্ত আপনাদের পার্টি অফিস দখল করেছিল সেগুলো আমরা ফিরিয়ে দেব। নিশীথ প্রামাণিক আগে তো তৃণমূলটাই করতে বলে জানতাম আমি, এবং নিশীথ প্রামাণিকের যা ট্যাগ রেকর্ড আছে, যা যা কেস আছে, একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন এমপি, পার্লামেন্টের সদস্য, ওনার নামে যা যা কেস আছে, যা যা অভিযোগ আছে, দেখো কেস আমার নামেও আছে। রাজনীতি করতে গেলে কেস খেতে হয়, মিথ্যা অভিযোগ মিথ্যা কেস খেতে হয়। কিন্তু ওনার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, তো উনি তো তৃণমূল করতো, উনি যখন তৃণমূল করতো ওনার আমলে তো বেশি সিপিআইএম ঘরছাড়া হয়েছে। তো আজকে উনি বার্তাতে কী প্রমাণ করতে চান? উনি সাধু হয়ে গেছে বিজেপিতে যাওয়ার পরে? আমরা কি ভুলে গেছি শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক কারা ছিল, অর্জুন সিং কারা ছিল, আমরা ভুলে গেছি নাকি? ফলে কোনো প্রশ্ন নেই, বরঞ্চ নিশীথ প্রামাণিক বিজেপি কর্মীদের কাছে বলবো, নিশীথ প্রামাণিকের সঙ্গে থেকে আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না। আসলে বিজেপি আর তৃণমূল সব সেটিং, এরা সেটিংয়ের ভিত্তিতে টিকে আছে। সেই জন্য পশ্চিমবঙ্গের মাটিতে দেখুন, অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে, হেমন্ত সোরেন গ্রেপ্তার হতে পারে, কিন্তু পিসি ভাইপো গ্রেপ্তার হবে না। কোন সেটিংটা আগে নিশীথ প্রামাণিককে বলতে হবে। নিশীথ প্রামাণিক আগে বলুক বিজেপি কবে পিসি ভাইপোকে গ্রেপ্তার করবে। শুধু তো ঘন ঘন বলতেন ডিসেম্বর আসছে, ফেব্রুয়ারি আসছে, এপ্রিল আসছে, মার্চ আসছে, বলতো না? কোথায় গেল? কটা ডিসেম্বর আবার কাটবে? কবে পিসি ভাইপো গ্রেপ্তার হবে? বিজেপি তো উত্তর দিতে হবে, সেই উত্তর দিতে পারছে না নিশীথ প্রামাণিক। ফলে এখন হাওয়া গরম করার চেষ্টা করছে বামপন্থীরা, যারা বামপন্থী আদর্শে বিশ্বাস করে, তারা গরুচোর, কয়লা মাফিয়া,
আর্মসের যারা বিজনেস করে তাদের কথা প্রভাবিত হবে না। বামেদের পার্টি অফিস ফিরিয়ে দেবে বিজেপি, শর্ত দিচ্ছে নিষেধ প্রামাণিক যে বিজেপিকে ভোট দিতে হবে। এত দৈন্যদশা আমাদের আসেনি, বামপন্থীদের এত খারাপ অবস্থা আসেনি যে বিজেপি আমাদের পার্টি অফিস ফেরত দেবে। পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিদিন রাস্তার লড়াই আমরা লড়েছি, আদালতের লড়াই আমরা লড়েছি, বিজেপিকে প্রতিদিন বাংলার মাটিতে খুঁজে পাওয়া যায় না। ভোট এলে একটু দিল্লির নেতাদের বেশি আনাগোনা বেড়ে যায়, দেশের প্রধানমন্ত্রী এলে স্বাভাবিক মিডিয়া ফোকাস ওখানে বেশি যায়, তাই একটু বেশি খবরে থাকে। কিন্তু প্রতিদিন বাংলার মানুষের কাছে আপনার চ্যানেলের মধ্যে দিয়ে আমি প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি কটা আন্দোলন করেছে? আজকেরও কলকাতায় চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, বিজেপির নেতারা আছে? কোথাও আছে? ফলে বিজেপি সারাদিনে গোটা মাঠটাকেই তৃণমূলের কাছে বিক্রি করে দিয়েছে। শুধুমাত্র লোকসভা ভোট এলে পিসি ভাইপোর সঙ্গে সেটিং করে কিছু লোকসভা সিট নিতে চায়। বিজেপি আর তৃণমূল ফুলের মধ্যে কোনো পার্থক্য নেই, ছোটো ফুল আর বড় ফুল দুই ফুল এক, ফুল পাল্টে কোনো লাভ নেই, লোকগুলো একই আছে। তাই নীতি বদলানোর লড়াই, সেই বিকল্প নীতির কথা বামপন্থীরা বলে। গার্ডেন রিচে সম্প্রতি আমরা জানি যে একটা নির্মীয়মান বাড়ি ভেঙে পড়েছিল। কলকাতা জুড়ে এখন দেখা যাচ্ছে যেভাবে গ্রীষ্মের তীব্রতা বাড়ছে, একটা পুকুরও নেই, পুকুর সব বুঝিয়ে সব বহুতল নির্মাণ হয়েছে এবং একটার পর একটা বাড়ি ভেঙে পড়ছে, মানুষের ক্ষতি হচ্ছে। দেখুন, কলকাতাতে এখন কলকাতা পৌরসভার অনেক কাউন্সিলর আছে যাদের ইল্লিগাল বাড়ি আছে। মেয়র বলছেন আমি জানি না, আমি জানলে ভাঙতাম। আচ্ছা, এখন তো উনি জানতে পেরেছেন, উনি ভাঙছেন না কেন? আসলে ভাঙতে পারছেন না এই কারণে, কারণ ওই তো তলায় 25%, কালীঘাটে 75%, এই ভাগ বাটোয়ারাতে রাজি হয়েছিলেন। ফলে সেই টাকা তো খেয়ে ফেলেছেন এবং তারপর ইলেকট্রাল বন্ডের নামে গোটা ভারতবর্ষের সেকেন্ড তৃণমূল কংগ্রেস দল। তো ফলে যাদের কাছ থেকে উনি নুন খেয়েছেন তাদের তো গুণ গাইবেন, এটা স্বাভাবিক। যে কন্ট্রাক্টর, যে প্রমোটারদের টাকাতে তৃণমূল কংগ্রেস চলেছে, কাটমানিতে তৃণমূল কংগ্রেস চলেছে, ভাইপোর কোটি কোটি টাকার সম্পত্তি, একটা পরিবারের নামে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি, 27টা প্লট, কোত্থেকে এসছে এত টাকা? এই টাকাগুলো সেই জন্য কিছু বলছে না। কিন্তু বাংলার মানুষ ভরসা রাখছে, আমরাও ভরসা আছি বাংলার মানুষের প্রতি, মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আর এর অবশ্যই দেখুন, এই এত বড় লোকসভা ইলেকশন যাচ্ছে, বিজেপি একটা সর্বভারতীয় দল, তৃণমূল নিজেকে সর্বভারতীয় হিসেবে দাবি করে, যদিও তিনি সর্বভারতীয় নন, একটা রাজ্যে ক্ষমতায় আছে। পরিবেশ নিয়ে কোনো রাজনৈতিক দল, বামপন্থীরা ছাড়া, পরিবেশ নিয়ে কোনো এজেন্ডাতে রেখেছে? আমরা কলকাতা পৌরসভা যখন আমরা বিকল্প ইশতেহার প্রকাশ করেছিলাম, আমরা পরিবেশ নিয়ে আমরা ইশতেহারে একদম ডিক্লেয়ার করেছিলাম যে আমরা কী কলকাতার জন্য করতে চাই, সবুজায়ন কীভাবে করতে চাই। এই যে সবুজায়নের নামে, নগরায়নের নামে যেভাবে সবুজায়নকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস, এর মাসুল শুধু তৃণমূল কংগ্রেস করে দিচ্ছে না, এর মাসুল আগামী প্রজন্মকে দিতে হবে। ফলে সেই দিনটার জন্য ভয়ানক দিন হবে, তার জন্য এখন থেকে প্রস্তুত হওয়া প্রয়োজন আছে। মমতা ব্যানার্জি বলছেন একটা ভোটও সিপিএম কংগ্রেসকে দেবেন না, ওদেরকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। ইন্ডিয়া জোটটা আমি তৈরি করেছিলাম, আমার তৃণমূলকে ভোট। হ্যাঁ, উনি ইন্ডিয়া জোটটা তৈরি করেছিলেন, উনি ইন্ডিয়া জোটটা ভেঙেছেন, তাই তো? নাম দিয়েছিলেন। হ্যাঁ, উনি প্রথম কথা হচ্ছে ওনাকে চোরের নাম পশ্চিমবঙ্গের অনেক মানুষ দিয়েছেন, ওনাকে ডাকাত অনেক মানুষ দিয়েছেন। তো কেউ যদি দাবি করে আমি চোরকে চোর বলেছি, আমি প্রথম চোর বলেছি, ওটা বড় বিষয় না। একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কে কী বলেছে না বলেছে সেটা মিটিংয়ের এজেন্ডাতে নিশ্চয়ই পাওয়া যাবে। আর ইন্ডিয়া জোটের যে এজেন্ডা, সেই এজেন্ডা যদি তুমি পড়ো, সেই এজেন্ডা এখনও অনলাইনে আছে, তুমি চাইলে পেয়ে যাবে। সেই এজেন্ডা কী? বিকল্প রুজিরুটির কথা বলা হয়েছে। তৃণমূল কংগ্রেস রুজিরুটির কথা বলছে, চাকরির কথা বলছে, বেকার সমস্যার সমাধানের কথা বলছে, অন্ন, বাস্ত্র, শিক্ষা, স্বাস্থ্যর কথা বলছে। এই পশ্চিমবঙ্গে 8,500 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল খোলার কথা বলছে। হসপিটালগুলোর বিহাল দশা, হসপিটালের কথা বলছে। নতুন করে ডাক্তার নিয়োগ হচ্ছে না হসপিটালগুলোতে, তাদের কথা তৃণমূল কংগ্রেস বলছে। কোথায় বিজেপি এসে কি রামের কথা বলছে না ধর্মের কথা বলছে? ওখানে বিজেপি বলছে আমি রাম মন্দির তৈরি করবো, এখানে ইনি বলছে আমি পুরীতে জগন্নাথ মন্দির তৈরি করব। ওখানে উনি বলছেন আমি গীতা পাঠ করবো, এখানে ইনি বলছে আমি চণ্ডী পাঠ করবো। ওখানে বলছে দাদা বলছে পকোড়া ভাজো, এখানে ইনি বলছেন চপ ভাজো। তো বলে পার্থক্য কী আছে বিজেপি আর তৃণমূলের মধ্যে? বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে জেতানো, তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে জেতানো। যেই জিতবে আসল এজেন্ডা গোডাউন এক, শোরুম আলাদা। নরেন্দ্র মোদীও প্রথম ভোটের প্রচারেই ইন্ডিয়া জোটকে তিনি তীব্র আক্রমণ করছেন, বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে এবারে। হ্যাঁ, তো ইন্ডিয়া জোটেরও তো সেই এজেন্ডা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। এই যে ইলেকট্রাল বন্ড নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলছেন যে 20,000 কোটি টাকা হয়েছে, তার মধ্যে 6,000 কোটি টাকা বিজেপি নিয়েছে, 14,000 কোটি টাকা অপোজিট নিয়েছে। না, টোটাল 12,000 কোটি টাকার বন্ড। সেই 12,000 কোটি টাকার বন্ডের মধ্যে 6,000 কোটি টাকা শুধুমাত্র বিজেপির ফান্ডে গেছে, আর তারপরে গেছে তৃণমূলের কাছে। তো দুর্নীতি কারা করেছে? গরিব মানুষের ট্যাক্সের টাকা নিয়ে আসলে বিজেপি, তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল বন্ডের মধ্যে কর্পোরেটদের হাজার হাজার কোটি কোটি টাকা ট্যাক্সের ছাড় দিয়েছে। আর সেই তার নুন খেয়ে গুন গাইতে হয়,
সেই নুন খেয়ে গুণ গিয়েছেন কর্পোরেটরা। তার জন্য কোভিশিল্ডের মতো কোম্পানি, যেটা 100 টাকায় আমি সিরাম পেতাম, সেটা আমি 700 টাকা, 800 টাকা, 2000 টাকা দিয়ে কিনতে হয়েছে। মেঘা ইঞ্জিনিয়ারিং বলে কোনো একটা কোম্পানি আছে উত্তরাখণ্ডে, যেটা ধস নামলো, ব্রিজে আটকে গেল, যেটা নিম্নমানের মেটেরিয়াল ইউজ করার অভিযোগ যার বিরুদ্ধে আছে, সেই কোম্পানি ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জায়গায় বড় বড় করে বরাত পাচ্ছে। কেন বরাত পাচ্ছে? উত্তর তো বিজেপিকে দিতে হবে, উত্তর তো তৃণমূলকে দিতে হবে। কোন সেটিংয়ে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে ইলেকট্রাল বন্ডে তৃণমূল সেকেন্ড হয়? উত্তর বিজেপি আর তৃণমূলের সেটিং না থাকলে এই ইলেকট্রাল বন্ডে এই টাকা থেকে পরিষ্কার হয়ে গেছে। ফলে এই সেটিংয়ের বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষ আস্তে আস্তে ঐক্যবদ্ধ হচ্ছে। আর ঐক্যবদ্ধ হচ্ছে বলেই বিজেপিও ভয় পাচ্ছে, তৃণমূলও ভয় পাচ্ছে বলেই পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির কিছু সিট লাগবে, সেই সিটটা তৃণমূল কংগ্রেস দেবে। রপা হয়েছে, তার বদলে ভাইপোকে গ্রেপ্তার করা যাবে না, অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হবে, রাহুল গান্ধী গ্রেপ্তার হতে পারে। গোটা ভারতবর্ষে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী যারা বিরোধী আছে, যারা মুখ খুলছে, তারা গ্রেপ্তার হতে পারে। কিন্তু কোন জাদু বলে, কোন মায়া বলে পিসি ভাইপো গ্রেপ্তার হচ্ছে না? অভিষেক ব্যানার্জি চুরি করেনি, কে বলবে? সবাই বলবে যে অভিষেক ব্যানার্জি চুরি করেছে। সবাই জানে অভিষেক ব্যানার্জি চুরি করেছে। সে চাকরি থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, বালি, গরু সবেতে চুরি করেছে। কিন্তু ইডি সিবিআই গ্রেপ্তার করছে না কেন? সেটিং। ফলে সেটিং করে কতদিন চলবেন? বাংলার মানুষ তো আগে যখন আমরা প্রথম বলতাম, আমরা বিজেপি বলেছিলাম, আমরা বলেছিলাম যে তৃণমূল বিজেপি সেটিং আছে, মানুষ বিশ্বাস করেনি। এখন কিন্তু বাংলার মানুষ বলা শুরু করে যে বিজেপি তৃণমূল সেটিং আছে। তৃণমূল থেকে গিয়ে বিজেপির নেতা, বিজেপি থেকে এসে তৃণমূলের নেতা, কতদিন চলবে? কতদিন চলবে? অর্জুন সিং দুদিন আগে বিজেপির এমপি ছিলেন, হঠাৎ তৃণমূলে এলেন, আবার দাঁড়াতে পারলেন না, আবার পাল্টি মেরে তৃণমূলে গেলেন। ওই কৃষ্ণনগর না কোথাকার একজন সাংসদ, তিনি বিজেপিতে জিতেছিলেন, 6 দিন আগে বিজেপি পোস্ট দিয়েছেন ব্রিগেড থেকে, হঠাৎ করে তিনি তৃণমূলের ক্যান্ডিডেট। এই সেটিং কতদিন চলবে বাংলার মাটিতে? মানুষ প্রশ্ন করছে। এখন লড়াইটা হচ্ছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, ভুল এজেন্ডার বিরুদ্ধে মূল এজেন্ডার লড়াই। রুটি, কাপড়া, মাকান, স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থানের লড়াই। সে লড়াই বামপন্থীরা লড়ছে। ফলে ফুল বদলে কোনো লাভ নেই, মুখগুলো একই আছে। মুখ বদলাতে হবে, নীতি বদলাতে হবে। সেই বিকল্প নীতির কথা আমরা বামপন্থীরা বলি। তাই আমরা মানুষের কাছে আহ্বান করব, আসুন বিকল্প নীতির পক্ষে থাকুন। আপনার সন্তানের ভবিষ্যতের প্রশ্নে, স্কুল কলেজ খোলার প্রশ্নে, রুটি, কাপড়া, মাকান, স্বাস্থ্য, শিক্ষার প্রশ্নে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে সমস্ত মানুষকে নিয়ে, রাজনৈতিক রং ভেদাভেদ ভুলে সমস্ত অংশের মানুষ একসঙ্গে লড়াই করি, তবেই বিজেপি তৃণমূলকে হারাতে পারবো।